টাকা বা 5100 টাকা এরকম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আসবো নাকি এখানে থাকবো? যারা আল্লাহর রাস্তায় চলতে চলতে মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো। প্রকৃতপক্ষে তারা মৃত নয়, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করো না। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের বিচ্ছিন্নতা, অভাব অনটন, শারীরিক অসুস্থতা ও ফসলের ক্ষতি সাধনের মাধ্যমে। আর যারা এই সকল অবস্থাতে ধৈর্য ধারণ করবে তাদের জন্যই রয়েছে উত্তম পুরস্কার। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা। আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংস্পর্শ পেয়েছি তার কথা তুলে ধরতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি 1981 সালে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ক্যারার প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুমতির ফাইল ওনার অফিসে গেলে, বঙ্গভবনে গেলে উনি সেই ক্যারার প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি থাকার দাওয়াত কবুল করেছিলেন। অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে সেই প্রতিযোগিতায় লাকিলি প্রায় 100 প্রতিযোগীর মধ্যে আমি প্রথম স্থান অধিকার করে যার হাতে জাতীয় পুরস্কার গ্রহণ করেছিলাম তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বাংলাদেশের অনেক প্রখ্যাত বিখ্যাত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অনেকেই ইন্তেকাল করে গেছেন। ইসলামিক ফাউন্ডেশনের সকলের অবগতির জন্য বলছি, যেহেতু আমি ইসলামিক ফাউন্ডেশনের সাথে জড়িত দীর্ঘ 35 বছর, প্রায় 40 বার জাতীয় ক্যারাট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 13 বার জাতীয় পুরস্কার পেয়ে 4 বার আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার সুবাদে গত 42 বছর প্রতিদিন জাতীয় সংসদে কোরআন তেলাওয়াত তর্জমা করে আসতেছি 2023 সাল পর্যন্ত। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে 1981 সালের বঙ্গভবনে সেই ছোঁয়ার বরকতেই আল্লাহ এই বরকতের অধিকারী করেছেন বলে আমাদের বিশ্বাস। বন্ধুরা আমার, আজকে জাতীয়তাবাদী দলের অনেক নেতা এখানে বসা, ইসলামিক ফাউন্ডেশনের অনেক কর্মকর্তা এখানে বসা। আমি একটি কথার অবতারণা করতে চাই, যেহেতু আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। 1991 সালে মিন্টু রোডে হাজার হাজার ওলামাদের কাউন্সিল অধিবেশনে নির্বাচিত হয়ে আমি 1991 সাল থেকেই জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসতেছিলাম। আজ থেকে 11 মাস আগে আমাকে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্কাইপিতে বর্তমান বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের মাধ্যমে আমরা 10 সদস্য বিশিষ্ট বিএনপির কেন্দ্রীয় অফিসের দোতলায় স্কাইপিতে আমাদের সাথে বৈঠক হয় জনাব তারেক রহমান। উনি বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামাদেরকে নিয়ে জাতীয়তাবাদী ওলামা দল গঠন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য তিনি আলেম ওলামাদেরকে আহ্বান করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। আপনাদের অবগতির জন্য বলছি, গত 8 মাসে আমরা 40টি জেলায় ওলামা দলের সম্মেলন করে 20,000 আলেম ওলামাদেরকে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য ফরম ফিল আপ করে তাদেরকে ওলামা দলের সদস্য করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের সম্পর্কে দিয়ে একটি কথা বলতে চাই, যেহেতু আমি 32 বছর ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কাজের সাথে জড়িত, যেহেতু আমি রাজনীতি করি, যেহেতু আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি শামিয়া আফজাল 500 কোটি টাকা চুরি করে আমাদের এই দেশের ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনকে কলঙ্কিত করে দিয়েছে। আমরা তার এবং তার যত সহযোগী ছিল, আমরা প্রত্যেকে বিচার চাই এবং তাদেরকে ওই স্বৈরাচার হাসিনা সরকারের সুবিধাবাদীদেরকে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করে দেওয়ার কর্মসূচি চাই। বন্ধুরা আমার, আমিনুল ভাইকে আমরা গতকালকে দাওয়াত দিয়েছি, তিনি আমাদের মাঝে আসবেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বাসা থেকে বের হয়েছে, লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই, বারবার সাক্ষাৎ হবে। ইসলামিক ফাউন্ডেশনের কোরআন ক্যাসেটের যে প্রোগ্রাম ছিল 3.5 কোটি টাকা, আমি অদম যেই 10 জন কন্ট্রো টেস্ট দিয়েছিল আল্লাহর অশেষ মেহেরবানিতে, আমি সেই কন্ট্রো টেস্টে 1 নম্বর হওয়ার কারণে কোরআন শরীফের 30 টাকার যে ক্যাসেটের কন্ট্রোটি বাজে, বিমানে বাজে, রেলে বাজে, সব জায়গায় বাজে, আমি গুনাহগার গোলাম মুস্তাফা। বর্তমানে যারা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব পালন করছে, আপনাদের পায়ে হাত রেখে বলছি, বাবা আমিনুল ভাই আমাদের মাঝে এসেছেন, আমরা একটা তাকবীর দেই না রে তাকবীর। আমিনুল ভাই আগমন, আমিনুল ভাই আগমন। বন্ধুরা আমার, ইসলামিক ফাউন্ডেশনকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য একটি চিন্তা চেতনা করে এই দেশের কোটি কোটি আলেম ওলামাদেরকে, এই দেশের কোটি কোটি মানুষকে
ধর্মীয় মূল্যবোধের দিকে আহ্বান করেছেন। সেই জন্য এই কাজকে আগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত আজকে আমাদের প্রধান অতিথি আমিনুল ভাই সহ শ্রমিক দলের সকল নেতাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছে السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليك يا সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য আব্দুল হক, সাধারণ সম্পাদক, ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় শ্রমিক কর্মচারী। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বহুদিনের গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব এম এ মানি, নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয় শ্রমিক দল ও
সভাপতি ইসলামিক ফাউন্ডেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আমাদের প্রিয় নেতা, জননেতা, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় বিষয়ক ক্রীড়া সম্পাদক জনাব হাবিবুল হক ভাই, মঞ্চে উপস্থিত আছেন জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, প্রচার ও সাহিত্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। মঞ্চে উপস্থিত আছেন কামরুল জামান ভাই, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। মঞ্চে উপস্থিত আছেন লায়ন ফরিদ আহমদ, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর শ্রমিক দল। উপস্থিত কর্মচারী কর্মকর্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীমণ্ডলী, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন এদেশের 18 কোটি মানুষের নয়নের মণি। বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে, বিশেষ করে যখন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী 25শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, অগণিত মা বোনকে হত্যা করেছিল, তখন জাতি কোনো দিক নির্দেশনা পায়নি। কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন রাত থেকে এসে এই বাঙালি জাতিকে রক্ষা করার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলেন। এরপরে 1975 সালের 7 নভেম্বর আবার যখন একটা দুর্যোগ শুরু হলো, ভারতীয় আধিপত্যের হাতে যখন বাংলাদেশ চলে যেতে বসেছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের ভাই হাল ধরেছিলেন। এরপরে রাষ্ট্র ক্ষমতায় এসে জাতিকে তিনি একটি বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে, উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। তিনি 19 দফার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধশালী করেছেন। তিনি ভেবেছিলেন দেশের কৃষক হলো আমাদের প্রাণ শক্তি, তাই কৃষকদেরকে সমৃদ্ধ করার জন্য তিনি খাল কাটার কর্মসূচি করে আমাদের দেশকে কৃষি নির্ভর করেছিলেন। কৃষিতে আমরা তখন সমৃদ্ধশালী হয়েছিলাম। বন্ধুরা আমার, তিনি ইসলামের প্রতি তার দরদ ছিল অপরিসীম। তাই আজকে আমরা যেই প্ল্যাটফর্মে যেখানে সমকক্ষে দাঁড়িয়ে আছি, এই ইমাম শিক্ষা একাডেমি কিন্তু জিয়া রহমান সাহেব করেছিলেন। আজকে আমরা দীর্ঘ 17 বছর আমরা এই সঠিক ইতিহাস থেকে আমরা বিরত ছিলাম। আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। আজকে সারা বাংলাদেশে 82,000 কর্মকর্তা কর্মচারী এই পরিকল্পনার অধীনে কর্মরত আছেন। আপনারা এতদিন শুনেছেন যে তাবলীগ জামাতের যেই জায়গা সেটাও কিন্তু রেজিস্ট্রি করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বন্ধুরা আমার, একদল সশস্ত্র বাহিনীর একদল বিপদগামী সেনাবাহিনী 1981 সালের 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করেন। আপনারা দেখেছেন, আমরা তখন ছোট ছিলাম। বাংলা
বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি যে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচি এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যে 30 দফার কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই সকলে আপনারা যার যার অবস্থান থেকে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবেন, এই আশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কিন্তু আমরা দুঃখিত যে আমরা তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারতেছি না বা আসন গ্রহণ করতে পারছি না। যাই হোক, এই জন্য আমরা দুঃখিত। আমাদের প্রধান অতিথি সময় দিতে পারবেন না। যাই হোক, আমাদের মধ্যে আরেকজন মেহমান এখানে উপস্থিত আছেন, জনাব আহসানুল্লাহ চৌধুরী হাসান ভাই। উনি ওনাকে আমাদের স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসেন লায়ন ফরিদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উত্তর শ্রেণীর। লায়ন ফরিদ আহমেদ আজকে ইসলামিক ফাউন্ডেশন থেকে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিভিন্ন মহলার নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল মহানগরের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা নাম একটা কথা দিয়ে যায়। যখন 1975 সালের 15 আগস্ট পরবর্তীতে এই চাকরি শুধু সেরা কেন্দ্র চলছে, ঠিক তখনই সিপাহী শ্রমিক ছাত্র জনতা তাদের ঘরে আবির্ভূত হলেন এই বাংলাদেশি রাখাল রাজা, বাংলাদেশের সংগ্রাম স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের এসেই যখন রাষ্ট্রপতি আসলেন তখন 19 দফা ঘোষণা করলেন। এই 19 দফার মাধ্যমে আমরা পেয়েছিলাম আধুনিক বাংলাদেশ। একটা আহ্বান জানাতে চাই, আর এই সুযোগ্য সরকার আমাদের বাংলাদেশের আগের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফা। যেহেতু আপনারা বিভিন্ন পর্যায়ে কাজ করেন, মানুষের একদম কাছে মিশে অনুরোধ করব এবারে দায়িত্ব নিয়ে এই 31 দফাকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মজদুরের কাছে পৌঁছে দেবেন। আমি বিশ্বাস করি যদি আমরা 31 দফাকে সঠিকভাবে মানুষকে পৌঁছাতে পারি, তাহলে আগামী যে নির্বাচন আসছে, আগামী আমরা যে দেশ দেখতে চাই, এই দেশকে সেইভাবে পরিচালনা সম্ভব হবে। আপনাদের কাছে এই 31 দফা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়ে আপনাদের সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। দেশটিকে দীর্ঘজীবী হোক। আপনাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সংগ্রামের সভাপতি জনাব এম এ বারী, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জু ভাই, মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব লায়ন ফরিদ আহমেদ, মঞ্চের সামনে উপস্থিত ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারী ভাইরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক লম্বা সময় লাগবে। আমাদের প্রধান অতিথির সময় সংকীর্ণ। আমি শুধু
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করে এই রাষ্ট্র পরিচালনা করতে চাই, সেক্ষেত্রে আপনাদের সকলের এই সহযোগিতা দরকার। আপনারা যেহেতু একটা ভালো জায়গায় আছেন, আপনারা একটা দিক শুধু লক্ষ্য রাখবেন, আমরা যেন কোনো বিশৃঙ্খলায় জড়িত না হই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনা মোতাবেক যেন চলি। আমরা সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আগামী দিনের পথ চলতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব কামরুজ্জামান ভাইকে তার বক্তব্য রাখার জন্য। জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী আলোচনা সভার সম্মানিত সভাপতি, সংগঠনের সম্মানিত সভাপতি, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব বাড়ি উপস্থিত আছেন, ঢাকা মহানগর উত্তর আমাদের সকলের অভিভাবক, শ্রদ্ধেয় নেতৃত্ব, বাংলাদেশের ইতিহাসে ওরা আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া ক্ষেত্রে যিনি বাংলাদেশকে একটি পদক এনে দিয়েছিলেন, সেই জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, এই এলাকার মাঠে মানুষের নেতা, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আমিনুল্লাহ, উপস্থিত ঢাকা মহানগর শ্রমিক দল উত্তরের বিপ্লবী সদস্য সচিব জনাব কামরুল জামান, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে প্রিয় ভূমিষ্ঠ ভাই মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতৃবৃন্দ, সামনে সভাপত জনতা, আমি বক্তব্য রাখবো না। আজকে 44 বছর পূর্বে যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি বাংলাদেশের মানচিত্রকে সারা বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে তুলে ধরেছিলেন, যিনি বাংলাদেশকে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের বুকে তথা মুসলিম বিশ্বে পরিচিত লাভ করেছিলেন, যিনি ওআইসিতে ওই সময় বাংলাদেশের সদস্য হয়ে বাংলাদেশকে তিনি একটি মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত লাভ করেছিলেন, যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রবর্তন করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী আজকের আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন থেকে যে আয়োজন, সেই আয়োজন উপলক্ষে শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, বন্ধুরা, জাতি ধর্ম নির্বিশেষে 56,000 বর্গ মাইলের আমাদের সকলের বসবাস। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে যেমন বিশ্বাস করি, তেমনি সংখ্যাগরিষ্ঠ মানুষ হিসাবে আমরা যে মুসলিম, এই পরিচয়টা কিন্তু আমাদের সর্বপ্রথম সামনে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা প্রবর্তন করে। বন্ধুরা, অনেকে ধর্ম নিরপেক্ষতার কথা বলে এই দেশটাকে সেকুলার রাষ্ট্র বানিয়েছিলেন, বাংলাদেশ ষড়যন্ত্র করেছিলেন। দীর্ঘ বিগত 15-16 বছর এদেশের আলেম সমাজ, এদেশের যারা প্রকৃতপক্ষে আলেম সমাজ যারা ছিল, তারা কিন্তু একটা দুর্বিষহ জীবনযাপন করেছে। জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের যারা প্রতিনিধিত্ব করেন, আমাদের ইমাম সমাজ, আলেম সমাজ, হাফেজ, কোরআনে হাদিস যারা চর্চা করেন, তাদেরকে কিন্তু বহু বিশ্বে বাংলাদেশকে যেমন জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে, এমনি আমাদের যে সমস্ত আলেম সমাজ যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা হয়েছে। অনেক পণ্ডিত ব্যক্তি যারা ধর্মীয় জ্ঞানে বাংলাদেশে যারা বিশেষজ্ঞ পৃথিবীর মধ্যে তাদেরকে বিভিন্ন রকমের বিচরণ আছে, তাদেরকে জেলবন্দি করা হয়েছে শুধুমাত্র ওই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। কারণ ধর্ম আমাকে শুধু কোরআন তেলাওয়াত শিখায় না, ধর্ম আমাকে রাষ্ট্র পরিচালনা করতে শিখিয়েছে, ধর্ম আমাকে সমাজ পরিচালনার কথা শিখেছে, ধর্ম আমাকে ওটা শিখেছে যদি কোনো অন্যায় কেউ করে সে অন্যায়ের প্রতিবাদ করা ধর্মের প্রথম বলেছে, যে অন্যায়কারীরা অন্যায়ের প্রতিবাদ করবে ধর্ম। বন্ধুরা, ধর্মীয় যে মুসলিম জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী ছিল বাংলাদেশে ধরতে গেলে অনাধীন একটি গোষ্ঠী ছিল বিগত 15 বছর। এখানে হিন্দু মুসলিম একটা ফারাক সৃষ্টি করা হয়েছিল। এই দেশে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে 16.5 কোটি হলো মুসলিম, অথচ এই মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশের পরাধীনতার মধ্যে ছিল। বন্ধুরা, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলিম নামের সাথে সাথে তার উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে, এটার আওয়াজ তোলা কিন্তু আমাদের সকলের দাওয়াত। বন্ধুরা, আজকে গাজায়
বন্ধ করার জন্য উনি ওআইসিকে বলেছিলেন, ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এটা করেছিলেন। বন্ধুরা আমার, প্যালেস্টাইনের গণসংগঠিত নেতা ইয়াসির আরাফাতকে বাংলাদেশ থেকে মুসলিম রাষ্ট্র হিসেবে, মানে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইয়াসির আরাফাতের নেতৃত্বে যখন প্যালেস্টাইনের যুদ্ধ, যখন মানে স্বাধীনতার যে সংগ্রাম শুরু হয়েছিল, সেই স্বাধীনতার সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমর্থন করেছিলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছিলেন। উনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, আজকে ইসলামিক ফাউন্ডেশনে দাঁড়িয়ে আমরা এখানে কথা বলছি, আমরা বলতে চাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে আমরা মুসলমানদের যেমন প্রতিনিধিত্ব চাই, তেমনি করে আমাদের যারা যে সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত বন্ধুরা যারা আছেন তাদের নিরাপত্তা ইসলামে যেভাবে দিয়েছেন, আমরা মুসলিম হিসেবে তাদেরকে সেই নিরাপত্তা আমরা দিতে চাই। এইটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান বিগত 16 বছরের যে অন্যায় অত্যাচার জুলুম, বিশেষ করে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম ইমাম হাফেজ, বিশেষ করে যারা স্কলার ছিলেন তাদের উপরে যে নির্যাতনগুলো চালানো হয়েছে, এই সমস্ত কিছু রাষ্ট্রের সমস্ত অন্যায় জুলুমগুলোকে আজকে দূর করার জন্য একটা সংস্কার কর্মসূচি বাংলাদেশে ঘোষণা করেছে। আর 15 নম্বর দফায় আপনি দেখবেন বলা আছে, রাষ্ট্র সকলে আমরা মানে নিয়ে ধর্মকে যারা স্বাধীনভাবে যাতে আমরা পরিচালিত করতে পারি, পালন করতে পারি, ধর্মীয় অনুশাসন যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, তার পূর্ণ নিশ্চয়তার কথা আমাদের এই 15 নম্বর ধারা তুলে দেওয়া। বন্ধুরা, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কিছু আগে বলেছেন, আমাদের টঙ্গীতে যে ইস্তেমার ময়দান, ইস্তেমার যে বিশাল ময়দানের পর ওখানে 70 একর জায়গাকে করে ইস্তেমাতে আলো বেশি করে দিয়ে প্রায় 70 একর জায়গাকে বেগম খালেদা জিয়ার সময় ওই ইস্তেমার ময়দানকে দান করেছেন। বন্ধুরা আমার, এমনি করে আমাদের যে তাবলীগ জামাত যেটা আছে, ইস্তেমা যেটা আছে, ধর্মীয় যে সমস্ত দলগুলো আছে, অর্থাৎ বাংলাদেশকে 1977 সালের পরে এই ধর্মীয় রাজনীতিগুলো করার জন্য অবারিত করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধর্মীয় সকল কিছুকে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী হিসাবে এই যে ইসলামিক ফাউন্ডেশন এখানে দাঁড়িয়ে বলতে চাই, ইসলামের প্রচার প্রসারের জন্য যে বিগত দিনে যে সমস্ত বাধাগুলো আসছিল, সেই বাধাগুলোকে অপসারণ করে প্রকৃত ইসলামের দাওয়াত যাতে আপনাদের এই মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম এবং সকল জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দিতে পারে, সেই ব্যাপারে আপনারা আপনাদের নির্ভয়ে এখন থেকে কাজ করতে পারবেন। আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোচনা দাবি করি, আমরা যদি জনাব তারেক রহমানের যে 30 দফা দেওয়া হয়েছে, সেই 30 দফার 15 নম্বর ধারাতে সকল জনগোষ্ঠী, বিশেষ করে যার ধর্মকে অবারিতভাবে স্বাধীনভাবে পালন করার জন্য যে ঘোষণাগুলো আছে, সেই ঘোষণাগুলোকেও আমরা যদি বাস্তবায়ন করতে চাই, তবে আমাদের এই 15 বছরের প্রতিষ্ঠার কথাটা আমাদের মনে রেখে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রস্তাবনা আমাদের দলের পক্ষ থেকে ডিসেম্বরে দেওয়ার বা ডিসেম্বরের অনুষ্ঠান আয়োজন করার জন্য, নির্বাচন আয়োজন করার জন্য যে আমরা ঘোষণা দিয়েছি অর্থে দাবি করেছি, সেই নির্বাচনে বাংলাদেশের আপনারা যারা আছেন, ইসলামিক ফাউন্ডেশনের সংযুক্ত সকল আলেম ওলামা মাশায়েখ যারা আছেন, তাদের সকলের সমর্থন কামনা করে আমি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুসলিম জাতিগোষ্ঠীর নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু এরপরে আমরা আজকে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সভাপতি ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী আজকে আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী 44তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা। আজকের মধ্যমণি আমাদের প্রধান আকর্ষণ জাতীয় নির্বাহী কমিটি, ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, দক্ষিণ বাংলার কৃতি সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আমিনুল হক ভাই, মঞ্চের বরিষ্ঠ শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামিক ফাউন্ডেশনের আমার ছোট্ট পরিচালক আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগেই দুঃখ প্রকাশ করেছি আমাদের স্টেজে আমাদের বিএনপি মিরপুর থানা জন্য আহ্বায়ক জনাব ভাই উনি উপস্থিত আছেন, অনেকেই আমরা বক্তৃতা দিতে পারি নাই,
সুযোগ দিতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, আমরা খুব সংক্ষেপে আমাদের প্রধান অতিথি ওনার অন্য কাজ আছে, রাজনৈতিক যে কর্মসূচি, যার জন্য আমরা সংক্ষেপে কিছু কথা বলতে চাই। সেটা হলে আমরা আমার সামনে যে সমস্ত ভাইয়েরা আছে আজকে উপস্থিত, এখানে অনেক ইমাম আলেম ওলামা, আমাদের শ্রমিক কর্মচারী, তাদের স্বামী মোহাম্মদ আবদুল সাহেবের কথা এখানে বলেছেন, মহাপরিচালক উনি আমাদের এখানে যে বই পুস্তক যা আছে সব জায়গায় জাতীয় দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠাতা এইভাবে লেগেছে। এই যে একটা ভুল ধারণা, বাবা আমাদেরকে বিভিন্ন জায়গায় বন্দী করেছে, যা কিছু তো করেছে, কিন্তু আজকে আমাদের সুযোগ আছে, আমাদের জানতে হবে যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিবাদ করেছেন, কিন্তু তাদের সেখানে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন বাইতুল মোকাররম সোসাইটি এবং ইসলামী একাডেমি, এইটা সেই পাকিস্তান আমলে বাইতুল মোকাররম ছিল, ওই সেখানে সরকারি একটা বাজেট ছিল, এই একাডেমি নামে তখন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে। কিন্তু 1975 সালে যখন এই আওয়ামী সরকার ক্ষমতায় আসে, যে 75 সালে এর নামকরণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন, তাইলে এটা কি সেই আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠা করেছে না আগে প্রতিষ্ঠিত ছিল? আগে প্রতিষ্ঠিত ছিল। বন্ধুরা আমার, আজকে বলতে হয় আমরা কেউ মুখ খুলতে পারি নাই। 1979 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এদেশের বাচ্চাদের, শিশুদের, এদের ইসলামের আলেমাদের বিভিন্ন চিন্তা করে তিনি এই আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি, আজকে যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ ইমামরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা এই কাজে লাগাচ্ছে, বনায়ন শিক্ষা দিচ্ছে, প্রাথমিক শিক্ষা, চিকিৎসা শিক্ষা দিচ্ছে, পশুপালন শিক্ষা দিচ্ছে, আজকে দেশের খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হচ্ছে। এই চিন্তা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চিন্তা করে 1979 সালে তিনি ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এইটার কথা কোনোদিন এই আওয়ামী সরকার একদিন উচ্চারণ করে নাই। আমার প্রাণপ্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের নাম কোনোদিন উচ্চারণ করে নাই। বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের আজকে গণশিক্ষা একটা প্রজেক্ট আছে, যেখানে 82,000 আমাদের শিক্ষক এরা চাকরি করছে, লক্ষ লক্ষ ছাত্র শিশুরা এখানে আজ কোরআন শিক্ষা করছে, সহজ কোরআন শিক্ষা। এইটা 1993 সালে আমার দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করছে শিশুদেরকে প্রথম থেকেই তাদেরকে আরবি শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এই চিন্তা করে ইসলামিক ফাউন্ডেশনে সেই 93 সালে এই মসজিদ ভিত্তিক গণশিক্ষা চালু করা হয়েছে। কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার কোনো দিন এগুলো মনে রাখে নাই, কোনো দিন এগুলি মানুষকে জানায় নাই, প্রচার করে নাই। আমি আমার প্রাণপ্রিয় প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মহোদয়, ইসলামিক ফাউন্ডেশন একটা ছোট্ট সুনামের একটা ছোট্ট প্রতিষ্ঠান, আসলে এটা ছোট্ট প্রতিষ্ঠান নয়। এটা কেন সারা বাংলাদেশে প্রতিটা ইউনিয়নে আমাদের গণশিক্ষা কেন্দ্র আছে, এখানে আমাদের চৌম্যান আছে, কেয়ারটেকার আছে, আমাদের শিক্ষক আছে। আজকে আপনারা এই ইসলামিক ফাউন্ডেশনকে কাজে লাগাবেন। আগামী নির্বাচনে, আগামীতে যদি আমার সরকার ক্ষমতা আছে, এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা সারা দেশে ইসলাম প্রচার এবং এদেশের যা কিছু করণীয় খোঁজ খবর সব কিছু আপনারা করতে পারবেন। অতএব এই ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্ব অনেক অসীম এবং ব্যাপক, এটা আপনাদের মনে রাখতে হবে। আমি সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, এটা বলতে আমি আমার প্রধান অতিথিকে আমি সুযোগ দেব, আমি জোর করে আপনার থেকে সময় নিয়েছি। সেটা এই আওয়ামী সরকার আমলে আমার শ্রমিক কর্মচারীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়। আমি আমার সাথে আমার ইউনিয়নের 5 জন নেতৃবৃন্দকে 5 বছর চাকরি ছিল না, সেই 1986 সালে ক্ষমতায় এসে আমাদেরকে চাকরিচ্যুত করেছে। আমরা 5 বছর বাইরে বাইরে ঘুরেছিলাম। আমার সংসার, আমার সন্তান রাস্তায় ছিল, আমরা কাজ করতে পারি নাই। বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে যখন আমার ক্ষমতায় আসে, গুলি করেছিল আমার ধর্মমন্ত্রীকে। ইসলামিক ফাউন্ডেশন আমার 5টা সন্তান আছে, প্রথম তাদেরকে দেখে চাকরিতে বহন করে তার অন্য কাজ করতে হবে। আমি আমার দেশ নেত্রী ম্যাডামকে ধন্যবাদ জানাই। সেই আমাদের যে ধর্মমন্ত্রী ছিলেন মোশাররফ হোসেন সাহেব, তিনি সেই কাজটা বাস্তবায়ন করেছেন। বন্ধুরা আমার, যখন এই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা অফিস করতে পারি না, আমাদের পারমিশন দেওয়া হয় না, আমাদেরকে বাইরে বন্দী করা হয়, অত্যন্ত অঞ্চলে আমাদেরকে বন্দী করে আমাদেরকে নির্যাতন করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজকের এই আলোচনা সভা এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এম.এ. বারী, সভাপতি নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সভাপতি ইসলামিক ফাউন্ডেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অত্যন্ত আস্থাভাজন শুভজ্ঞা সাংগঠনিক যার দক্ষতার মাধ্যমে নিজেকে একটি সুসংগঠিত জায়গায় প্রতিষ্ঠিত করেছেন নিজেকে আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় ভাই, আমাদের শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি প্রচার ও সাহিত্য বিষয়ের সম্পাদক যারা মঞ্জুর ইসলাম মঞ্জুর, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব যারা কামরুজ্জামান, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফুরি এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল হক সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের বিভিন্ন মহিলা নেতৃবৃন্দ আমি দেখতে পাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় পার হয়ে যাচ্ছে, আমি বেশি বক্তব্য দিব না, আমি শুধু সংক্ষেপে যেটা দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের স্বাধীনতার পরে যে সংবিধান প্রচলিত হয়েছে সেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যে ইসলামী চিন্তা, ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে আজকে বহির্বিশ্বে পরিচিত সেই ভিত্তিটা স্থাপনে রাষ্ট্রীয়ভাবে সেই পদক্ষেপটি নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মহান স্বাধীনতার যুদ্ধে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে মহান যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যে আহ্বান করেছিলেন, সেই আহ্বানে বাংলাদেশের লক্ষ লক্ষ যোদ্ধারা তারা যুদ্ধ করে দীর্ঘ 9 মাস বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমাদের সেই মহান স্বাধীনতার ঘোষক তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি রণাঙ্গনের একজন যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছেন এবং বাংলাদেশ যখন যুদ্ধে বিজয়ী হয় তখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ তাকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করেছিল বীরত্তম। এবং তার পরবর্তীতে বাংলাদেশে যখন বাকশালীদের আইন শুরু হলো, বাংলাদেশ যখন আবারও সেই একনায়কতন্ত্র স্বৈরাচারের ভূমিকায় বাংলাদেশ পতিত হল 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের পরে, বাংলাদেশে যখন একটি বিশৃঙ্খল পরিবেশ পতিত হল, ঠিক তখন আপনাদের সকলের মনে আছে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের জনগণ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দিল। সেই দায়িত্বভার দেওয়ার পরে তিনি স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের যত সুশীল সমাজ রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, যারা জ্ঞান ভিত্তিক পরিচর্যা করেন, যারা গুণী মানুষ, সেই গুণী মানুষদের সমন্বয়ে তিনি নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করলেন। তার এই চেষ্টার ফলে আপনাদের সকলেরই মনে আছে
অনেকেই মহান মুক্তিযুদ্ধ দেখেছে, অনেকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বল্প সময় তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা যদি শিক্ষার দিকে তাকান, শিক্ষা ব্যবস্থা যে একটি আমূল ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করে দিয়েছিলেন, সেটার ধারাবাহিকতা আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যদিও মাঝখানে স্বৈরাচাররা তাদের নিজেদের মতো করে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে, বাংলাদেশের শিক্ষাকে বিকৃত করেছে, ভুল তথ্য দিয়েছে আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ প্রজন্মকে আমরা এই স্বৈরাচার আমলে ভুল ইতিহাস শিখিয়েছি। আপনি যদি স্বাস্থ্য সেবা থেকে তাকান, বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ কিভাবে স্বাস্থ্য সেবা পেতে পারে, তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড, ইউনিয়ন লেভেল থেকে শুরু করে উপজেলা, থানা লেভেল সব পর্যায়ে, সেখানেও তিনি মনোনিবেশ করেছিলেন যাতে সাধারণ মানুষের কাছে সেই স্বাস্থ্য সেবা পৌঁছে যায়। আমরা যদি কৃষকের দিকে তাকান, যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 19 দফা সম্পর্কে বলেছেন, খাল খননের কর্মসূচির কথা বলেছেন, কৃষকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণের কথা বলেছেন। পাশাপাশি যদি আপনি জনশক্তির দিকে তাকান, বাংলাদেশকে সুদৃঢ় অবস্থানে তৈরি করার জন্য যে বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন ছিল, সেই যুদ্ধ বিধ্বস্ত জনাকীর্ণ বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর যে স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সেই কৃষির কথা বলেন, শিল্প কারখানার কথা বলেন, সেই শিল্প কারখানা কিন্তু তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। আমরা জনশক্তির কথা বলছিলাম, জনশক্তি রপ্তানি করে কিভাবে বিদেশ থেকে বাংলাদেশের রেমিটেন্স আনা যায়, সেই ভিত্তি কিন্তু স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি শিল্পের কথা বলেছি, গার্মেন্ট শিল্প আজকে যে একটি সুদৃঢ় অবস্থায় রয়েছে, সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা তাকে বেশি দিন বাঁচতে দেয় না। তিনি স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তক হিসেবে তিনি খ্যাত রয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তিনি যে বাংলাদেশকে রেখে দিয়েছিলেন, সেই বাংলাদেশকে আমরা দেখেছি দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ কিভাবে বাংলাদেশকে এক নায়কতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচারী কায়দায় নিজেরা ক্ষমতা ধরে রেখে কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে। আমরা পরবর্তীতে দীর্ঘ 9 বছর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন নারী শিক্ষা থেকে শুরু করে, বাংলাদেশের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে থেকে শুরু করে, বাংলাদেশের বিচার বিভাগ, আইনের বিভাগ, সব ক্ষেত্রেই দলীয়করণমুক্ত, রাজনীতিকরণমুক্ত একটি রাষ্ট্রে পরিণত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আরেকটি কথা বলতে ভুলে গেছি, যেহেতু আমি ক্রীড়াবিদ, ক্রীড়ার কথাটা বলতেই হয়। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্রিকেটে যে আইসিসি ট্রফি প্রথম খেলেছিল 1979 সালে, সেই আইসিসি ট্রফি খেলার সুযোগ কিন্তু এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন। এবং বাংলাদেশের জাতীয় যে ক্রীড়া পুরস্কার দেওয়া হয়, সেটিও 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তখন তিনি নির্দলীয়ভাবে করেছিলেন, কিন্তু স্বৈরাচারের আমরা দেখেছি যে জাতীয় ক্রীড়া পুরস্কার দিতে গিয়ে ক্রীড়ার যোগ্যতা দেখার প্রয়োজন ছিল না। তারা দেখতো কি আওয়ামী লীগ করে নাকি এরশাদের পার্টি করে, এইভাবে তারা জাতীয় পুরস্কার দিয়েছে। কিন্তু বিএনপি যখনই ক্ষমতায় এসছে, তখন কিন্তু দল মত নির্বিশেষে সকলকে নিয়ে ক্রীড়াঙ্গন নতুনভাবে ঢেলে সাজিয়েছে। সেই ক্রীড়াঙ্গনকে আমরা দেখেছি গত 17 বছর ধ্বংস করে দিয়েছে।
আমি যে কথা বলছিলাম যে ক্রিয়া কূটনীতির মাধ্যমে যেভাবে আমরা পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা এক দেশের সাথে আরেক দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আদান প্রদানের মাধ্যমে আমরা আমাদের দেশকে কিভাবে সমৃদ্ধশালী করতে পারি, যে পরিকল্পনা তিনি করেছিলেন, ঠিক ক্রিয়ানীতির মাধ্যমেও তিনি বিদেশ থেকে বিভিন্ন কোচ, বিভিন্ন দেশের ক্রীড়াঙ্গনের লোকদেরকে এনে একটি ভ্রাতৃত্ব এবং আন্তরিকতার মাধ্যমে ক্রীড়া কূটনীতির মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি স্ট্রং জায়গায় তিনি স্থাপন করেছিলেন। আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা যে আলোচনা সভা করছি, সেখানে আপনারা গত ১৭ বছর যে স্বৈরাচারের প্রভাবে, বিশৃঙ্খলার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, নির্যাতন জুলুমের মাধ্যমে আপনারা সকলেই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই স্বৈরাচার বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে মিথ্যা মামলা, গায়েবী মামলা, জুলুম, নির্যাতন করেছে, সেটি ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আমি সহ আমাদের অনেক নেতৃবৃন্দরা বারংবার জেল কেটেছেন, আমাদেরকে রিমান্ডে নিয়ে যেভাবে নির্যাতন করেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা সকলেই জানেন বিষয়টা। যেভাবে আমাদের উপরে গুলি করেছে, আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং গত জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আজকে সেই স্বৈরাচারের প্রেতাত্মারা আমরা ৫ই আগস্টের স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হই না। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা থেকে আমরা তাদেরকে সমর্থন করেছি, এদেশের সাধারণ মানুষ তাদেরকে সমর্থন করেছে। তারা শুধু বলছে যে সংস্কার করবে, তারা বলছে স্বৈরাচারের বিচার করবে। আপনারাই বলেন, দীর্ঘ ৯ মাসে সংস্কারের কি কোনো ন্যূনতম কিছু আপনারা দেখেছেন? তারা সংস্কার করেছে? তারা সংস্কার করে নাই। বিচার তো দূরের কথা, তারা নিজেরাই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো স্বৈরাচারদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। গণমাধ্যমে এখন পর্যন্ত স্বৈরাচারের পক্ষে যারা অনেক বড় বড় গলাবাজি করেছে, তারা এখনো সেই গণমাধ্যমে বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে রেখে কিভাবে তারা সংস্কারের স্বপ্ন দেখে? কারণ তারা এখন নিজেরাই ক্ষমতার লোভে পড়ে গেছে। তারা সংস্কার বলছে মুখে মুখে, বাস্তবে সেটা পূরণ করতে চান না। তারা স্বৈরাচারের বিচারের কথা বলছেন, বাস্তবে তারা এটা করতে চান না। কারণ তাদের উপদেষ্টাদের ভিতরে কিছু ক্ষমতার বহে পড়ে গেছে। কারণ ওই যে ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা যে আচরণ করেছে, আমরা এই ৯ মাসের ভিতরেও আমাদের কিছু উপদেষ্টাদের ভিতরে সেই ধরনের আচরণ আমরা দেখেছি। তারা কেন ভুলে যাচ্ছেন? স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, হয়তো বা স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর লাগছে, আপনাদেরকে বেশি দিন লাগবে না। তাই আপনাদের কাছে আহ্বান করছি, যেহেতু আমরা আপনাদেরকে সমর্থন করি, আপনাদেরকে ব্যর্থ করার জন্য বহু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কাজ করে চলেছে। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় চেষ্টা করবে এবং আপনাদের সাথে রয়েছে কোন ষড়যন্ত্র যাতে আপনাদেরকে ব্যর্থ করতে না পারে। কিন্তু আপনাদের কাছে আমাদের একটি আহ্বান, যে আপনারা সংস্কারের কথা বলেন, আমরাও সবসময় সংস্কারের কথা বলি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছে। সেখানে ৩১ দফার ভিতরে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কারের কথা বলা হয়েছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে বিষয়টি উল্লেখযোগ্য বলেছেন, যেটার জন্য আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। ওই স্বৈরাচার তারা 1/11-এর পরে মহিউদ্দিন ফখরুদ্দিনের যে
সরকার তারা যখন এই স্বৈরাচার আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, তখন তারা এসেই সংবিধান থেকে সবার আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। তারা করেছিল এই কারণে তারা দীর্ঘ যে স্বপ্ন দেখেছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায়। কিন্তু উপরে একজন আছে, আল্লাহর ভাই দুনিয়ার ভাই, একটা কথা আছে না? আল্লাহ যখন পতন নিশ্চিত করবে, দুনিয়ার কারো ক্ষমতা আছে কোনো কিছু আটকিয়ে রাখার? কারো ক্ষমতা না। আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে যে আল্লাহ ষড়যন্ত্রকারী বা যারা জুলুমকারী তাদেরকে অবকাশ দেন, কিন্তু ছাড় দেন না। নির্দিষ্ট সময়ে তিনি ঠিকই এই স্বৈরাচারের পতন বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষের কাছে দেখিয়ে দিয়ে গেছে। আমি যে কথাটি বলছিলাম যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে সর্বপ্রথম সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংযোজন করা হবে। তিনি কেন বলেছেন? তিনি এই কারণে বলেছেন ভবিষ্যতে যাতে যত বাংলাদেশে নির্বাচন হবে, সেটি স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যে নির্বাচন হবে, প্রত্যেকটি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়। কখনো যাতে কোনো স্বৈরাচারের প্রভাবে নির্বাচন বিঘ্নিত না হয়। প্রত্যেকটি সাধারণ মানুষ তারা যাতে সাধারণভাবে, তারা যাতে তাদের পছন্দ মতে, তারা যাতে নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে তারা ভোট প্রয়োগ করতে পারে। এই কারণে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এইটি সংযোজন করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি সর্ববৃহৎ আলোচনায় গেলে অনেক সময় লাগবে, উনি বলেছেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যিনি বিএনপি দ্বারাই সম্ভব, বাংলাদেশের কেউ তিনি বলতে পারত না, তিনি জিয়া পরিবার দ্বারাই সম্ভব। তিনি বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন বলেছেন তিনি? ভবিষ্যতে যাতে কেউ স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্বৈরাচারী কায়দায় যাতে জোর করে ক্ষমতায় বসে থাকতে না পারে। এই জন্য তিনি বলেছেন যে এটিও তিনি সংবিধানের সংযোজন করবেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি বলেছেন আপনাদের শ্রমিকদের কথা, যে শ্রমিকদের যে ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য তিনি বলেছেন শিক্ষিত জনশক্তি যারা রয়েছে তারা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত তাদেরকে বছর ব্যাপী বেকার ভাতা দেওয়া হবে। তিনি কৃষকদের ন্যায্য মজুরির কথা বলেছেন, ফার্মার্স কার্ডের কথা বলেছেন। আপনারা গতকালকে তার বক্তব্য শুনেছেন আপনারা। আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, আমাদের স্বাস্থ্য সেবার কথা বলেছেন। এটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদেরকে, আপনারা সকলে সতর্ক থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। কারণ আপনাদের আমাদের ভিতরে কিছু কিছু ষড়যন্ত্রকারীরা ঢুকে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এই ধরনের বিভ্রান্ত, এই ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই আপনারা টলারেট করবেন না। কারণ কোন বিশৃঙ্খলাকারী, কোন স্বৈরাচারী, কোন স্বৈরাচারের দোসররা বিএনপিতে তাদের কোনো স্থান নাই, কোন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোথাও কোনো জায়গায় রাখা যাবে না। কারণ আমরা গত 17 বছর যে যুদ্ধ, যে সংগ্রাম করেছি, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক আমি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশে আগামীতে একটি সুন্দর সমাজ করতে চাই আমরা, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই এবং একটি মানবিক বাংলাদেশ করতে চাই এবং একটি ইসলামিক মূল্যবোধ নিয়ে আমাদের যে জীবন ব্যবস্থা, সেই রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে আমরা সেই মূল্যবোধকে আনতে চাই সামনে। আমরা একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে। এটা নিশ্চিত করতে হবে। আপনারা যখন ঐক্যবদ্ধ থাকবেন তখন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যে জাতীয়তাবাদের আদর্শের প্রতীক হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, সেই জাতীয়তাবাদ নিয়ে একজন বাংলাদেশী হিসেবে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। আজকের মূল কাজ হইল দোয়া করা শহীদ জিয়াউর রহমানের জন্য। বাংলাদেশ গঠনে এবং বাংলাদেশের স্বাধীনতায় এই দেশটার জন্য কোথায় জিয়া নাই সেটাই আমি খুঁজে পাই না। এই 10 তলা ভবন করেছেন বেগম খালেদা জিয়া, 10টা ইমাম প্রশিক্ষণ একাডেমি করেছেন জিয়াউর রহমান। বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস দিয়েছেন জিয়াউর রহমান। জাতিকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান। দেশের প্রত্যেকটি সেক্টরে এবং সর্বস্তরে জিয়াউর রহমানের শিক্ষা এবং জিয়াউর রহমানের অবদান এবং বেগম খালেদা জিয়া। এই জন্য তাদের জন্য আজকাল দোয়া হবে। আপনারা সবাই মেহরবানি করে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা এবং একবার পড়ে 3 বার কলমা শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় মাওলা, ইয়া রব, ইয়া আল্লাহ, আজকের এই মহৎ অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আয় আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন আয় আল্লাহ শহীদ হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই দেশের স্বাধীনতা ঘোষণা থেকে আরম্ভ করে যেদিন বাংলাদেশ হবে বা কে কোথায় কারো কোনো খবর নেই, একটি মাত্র কণ্ঠ ভেসে আসলো যে আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি, তোমরা যে যেখানে আছো তৈরি হয়ে যাও। শুরু হলো মুক্তিযুদ্ধ এবং রণাঙ্গনে গর্তের মধ্যে থেকে আয় আল্লাহ গেরিলা যুদ্ধ করে যেখানে যখন প্রয়োজন হয়েছে জাতির সেখানে জিয়াউর রহমান, আয় আল্লাহ সেই জিয়াউর রহমানকে আপনি আল্লাহ বড় একজন আয় আল্লাহ শহীদ হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করুন। তার কবরকে আয় আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, আয় আল্লাহ দেশের উন্নয়ন উপহার দিয়েছেন। আয় আল্লাহ এই দুইটা জিনিসের উপরে রেমিটেন্স এবং পোশাক শিল্প এই দুইটা চালু করেছিলেন জিয়াউর রহমান। আয় আল্লাহ কি না করেছেন, আয় আল্লাহ দেশ বিদেশে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের পরিচয় ছিল ভারতীয় হিসেবে, এই বাংলাদেশি স্বাধীন হিসেবে জিয়াউর রহমান আমাদেরকে সারা বিশ্বে পরিচিত করে দিলেন। আয় আল্লাহ, আয় আল্লাহ সার গঠন থেকে আরম্ভ করে ইরাক ইরান যুদ্ধ বন্ধ করা থেকে আরম্ভ করে দুনিয়ার ইসলামের ভাতৃত্ব প্রতিষ্ঠা করা এবং সর্বত্র দেশের উন্নয়ন
জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া। এই 10 তলা ভবন ইসলামিক ফাউন্ডেশন বিএনপির এশিয়ার বৃহত্তম আল্লাহ এই হজ ক্যাম্প বেগম খালেদা জিয়া করেছেন এবং এই ধর্ম সেক্টরে কোটি কোটি মানুষ 5 কোটি মানুষ শুক্রবারে নামাজ পড়ে মসজিদে গিয়ে। আয় আল্লাহ, এই দেশের মানুষের ধর্মীয় চেতনা এবং আয় আল্লাহ ধর্মীয় বিশ্বাসকে উজ্জীবিত করেছেন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া। এবং আয় আল্লাহ, আজকে এই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আপনার দরবারে ধরিয়া আবার তার প্রতিষ্ঠিত দলকে আয় আল্লাহ নীতি নৈতিকতা সহ আয় আল্লাহ আদর্শ সহ যেন দেশ গঠনে দেশ শাসনে আল্লাহ তারা তৈরি হতে পারে এবং আপনি তাদেরকে দেশের আয় আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করে তাদেরকে সুন্দরভাবে জিয়াউর রহমানের মতো দেশ শাসন করার আপনি তৌফিক করে দিবেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যত শহীদ হয়েছে স্বৈরাচারের হাতে আয় আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আয় আল্লাহ, এই ইসলামিক ফাউন্ডেশনে এক স্বৈরাচারের পতন হয়েছে, ওই স্বৈরাচার ইসলামিক ফাউন্ডেশনের জাতীয়তাবাদী ইসলামী চেতনার লোকদেরকে ধুকে ধুকে মেরেছে। আয় আল্লাহ, তারা এখনো বহাল অনেক জায়গায় আমার ভাইয়েরা কষ্ট করে তারা আজকে লাঞ্ছনার মধ্যে আছে। এই 5ই আগস্টের পরিবর্তনের পরেও ইসলামিক ফাউন্ডেশনে জাতীয়তাবাদী চেতনার লোকদের কোনো পরিবর্তন হয় নাই, তাদের উপর অত্যাচার চলছে এখনো। আয় আল্লাহ, মেহেরবানি করে এখানে জাতীয়তাবাদী চেতনার লোকদের কামিয়াবি দান করো। আয় আল্লাহ, এমন প্রশাসক আমাদেরকে দিও যারা আল্লাহ ইসলামী চেতনা এবং জাতীয়তাবাদে বিশ্বাসী, খাঁটিয়াতি জাতীয়তাবাদী। আয় আল্লাহ, আমি মেহেরবানি করে আপনার দরবারে আমাদের আজকের আমিনুল ইসলাম ভাই আসছেন, আমাদের গৌরব এবং যত নেতা যারা কষ্ট করেছেন 17 বছর গুম হয়েছে, খুন হয়েছে। আয় আল্লাহ, তাদের মেহেরবানি করে আপনি তাদের পরিবার পরিজনের উপর আপনি খাস রহমত নাজিল করুন, তাদের উপর খাস রহমত নাজিল করুন। যারা জীবিত আছেন তারা যেন শহীদের আত্মার মর্যাদা দিয়ে পুনরায় এই দেশকে গড়ে তুলতে পারে সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ, ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমা